এই ভিডিওটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা গাড়িকে ছাত্ররা আটকে চেক করে সে গাড়ির ভিতরে এমন একটা কিছু দেখতে পায়, তার দেখে সবাই চমকে যায়, অবাক হয়ে যায় এবং কিছুজনের চোখ দিতে পানিও পড়ে। একদিন একটা গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে, তখন ছাত্ররা সে গাড়িটিকে আটকায় এবং সে গাড়িটিকে আটকে সাইডে নিয়ে আসে সে গাড়িটি চেক করে। আর সে চেক করতে গিয়ে গাড়ির মধ্যে এমন একটা কিছু দেখতে পায় তারা, যা দেখতে পেয়ে তারা অবাক হয়ে যায়, চমকে যায় এবং অনেকজনের চোখ দিয়ে অশ্রু ঝরে। তাহলে কি হয়েছিল, কি আছে তার মধ্যে? ছাত্ররা ওই গাড়ির ব্যাকডোর খুলে দেখে সেখানে একটা মহিলা মানুষ বসা, চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। কেন বসে রয়েছে? গাড়িটি যে চালাচ্ছিল সে ছিল মালিক এবং তার পিছনে ছিল মালিকের স্ত্রী এবং সন্তান। তাহলে কেন তাকে ব্যাকডোরে বসতে হলো? আসলে এমনও সমাজে এমন কিছু লোকজন বসবাস করে যাদের মান সম্মান একটু বেশি। তারা নিজেকে এতটা অহংকারী মনে করে যা বলার বাইরে। যে একটু যদি টাকা পয়সা হয় তাহলে তারা নিজেকে অনেক অহংকারী মনে করে। গাড়ির মধ্যে সিট ফাঁকা ছিল, তবুও তাকে ব্যাকডোরে বসে দিয়েছে, কারণ সে ছিল কাজের মহিলা। কারণ কাজের লোক তো কখনো মানুষ হতে পারে না। না কাজের লোক মানুষ না, না যে গাড়ি চালাচ্ছে সে মানুষ না, কোনটা? আসলে এখন মানুষের বিবেক বুদ্ধি অনেকটাই লোপ পেয়ে গেছে। একটু টাকা হলে সে তার অহংকারী দেখানো শুরু করে দেয়। এটা যদি ছাত্র না আটকায়, ট্রাফিক পুলিশ আটকাতো, তাহলে হয়তো তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে পারতো। কিন্তু এটা আটকাছে ছাত্ররা, যে ছাত্ররা দেশটাকে আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। তাদের হাত থেকে কিভাবে সে রেহাই পাবে? এগুলো বিষয় দেখলে অনেকটা খারাপ লাগে, আবার অনেকটা মুখ থেকে বিশ্বে গালিও পারতে ইচ্ছা করে, কিন্তু কি করব, গালি দিতে পারি না। ছাত্ররা গাড়ি আটকে তখন তাকে কিছু কথা বলে। আপনি কেন তাকে ব্যাগ ধরে বসে দিয়েছেন? সে কিছু বলতে পারেন। তাকে ছাত্ররা কিছু কথা বলে, যা সেটা শুনে তার হয়তো ভিতর থেকে একটু মনুষ্যত্ব জেগেছিল, কিন্তু সেটা কোনো কাজে আসবে না। কারণ হয়তো সে সেখানে কথা বলার কারণে, ছাত্ররা কথা বলার কারণে তার একটু মনুষ্যত্ব জাগতেছে। হয়তো সে বাসায় যাওয়ার পর ওই কাজের মহিলাটার ওপর হয়তো আবার অত্যাচার করতে পারে। তাহলে এখন মানুষের বিবেক কোথায়? যেখানে অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশের শেখ হাসিনা, সে এখন দেশে নাই, বিড়ালের মতো দেশ ছাড়তে হয়েছে, অনেক টাকা পয়সা এবং ক্ষমতা থাকা সত্ত্বেও। আর তোমার কাছে তো কোনো ক্ষমতা নেই, কিংবা অত বেশি টাকাও নেই, সামান্য কিছু টাকা রয়েছে। আর সেই টাকার জন্য তুমি এত অহংকার করতেছ। একটা কাজের মহিলাকে তুমি তোমার সাথে বসতে দাওনি এবং তাকে গাড়ির ব্যাগ ধরে বসে দিয়েছো। যেখানে একটু গুমটি হয়ে বসতে হয়েছে, সেখানে একটু ঠিক মতো নড়াচড়া করা যায় না, এমন কষ্ট করে সে বসেছিল। তাহলে মানুষের বিবেক আজ কোথায় গেল? তাই বলতেছি, সবকিছু প্রতিবাদ করতে হবে। আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা যদি স্বাধীনভাবে চলাফেরা এবং কথা না বলতে পারি, তাহলে আমরা কেমন স্বাধীন দেশে বসবাস করি? তাই আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এই জন্য সবাই প্রতিবাদ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবকিছুর প্রতিবাদ করবে।